গুড ইভিনিং এভরিবডি। আশা করি সবাই খুব ভালো আছো। আমরা আবারও চলে এসেছি তোমাদের সামনে, আমি চন্দ্রিমা, আর একটা ধামাকেদার এডিটোরিয়াল সেশন নিয়ে, যেটা ভোক্যাব তড়কা সেশনের আন্ডারে পড়ে। তো আজকের এডিটোরিয়াল তোমরা জানো কিরকম হবে। আজকের এডিটোরিয়াল হবে হলো একটা খুবই রিসেন্ট টপিক নিয়ে। তোমরা সবাই মোটামুটি জানো ছত্তিশগড়ের একজনকে কিল করা হয়েছে, একজন মাওয়িস্ট নেতা বা লিডারের একটা কিলিং অপারেশন হয়েছে। আজকের এডিটোরিয়ালটা কিন্তু সেই নিয়েই যাবে। ওকে, তো আজকের এডিটোরিয়ালটা কাইন্ড অফ আমরা বলতে পারো কিলিং বা স্টিং অপারেশন নিয়ে। দেখে নাও আজকের এডিটোরিয়ালটা কিসের টপিক নিয়ে আছে। দেখো আজকের এডিটোরিয়াল আছে হলো, ফার্স্টেই দেখতে পাচ্ছ একটা ওয়ার্ড লেখা আছে, ডিসিসিভ মুভমেন্ট অন ছত্তিশগড় অ্যান্টি মাওয়িস্ট অপারেশন ভাসাভারাজুস কিলিং কুড ডিফ্যাং মাওয়িস্ট অ্যান্ড সার্ভ অ্যাজ চান্স ফর পিস। তাহলে ডিসিসিভ মোমেন্টটা কি? ডিসিসিভ মোমেন্ট হলো যেই ডিসিশন থেকে ডিসিসিভ মোমেন্ট। তো ডিসিসিভ মোমেন্ট মিন্স ভেরি ক্রুশাল অর ক্রিটিক্যাল মোমেন্ট, যেখানে আমাদের কি করতে হয়, বিভিন্ন জিনিস নিয়ে ডিসিশন নিতে হয়, বিভিন্ন জিনিসের কনসিকুয়েন্স ভেবে আমাকে কি করতে হয়, সমস্ত কিছু মাথায় রাখতে হয়। দ্যাট ইজ নোন অ্যাজ ডিসিসিভ মোমেন্ট। তো ডিসিসিভ কথাটা এসছে হলো ফ্রম দ্য ওয়ার্ড ডিসিশন। ঠিক আছে, ডিসিশন এই ওয়ার্ডটার ডিরাইভেটিভ কি আসবে? ডিসিসিভ। ঠিক আছে, ডিসিশন এই ওয়ার্ডটার ডিরাইভেটিভ কি আসবে? ডিসিসিভ। সেই ডিসিসিভ মানে হলো কাইন্ড অফ ক্রিটিক্যাল মোমেন্ট। ওকে, তো এবার কেন ক্রিটিক্যাল মোমেন্ট, দেখো সেন্টেন্সটা যদি আমরা পড়ি, অন ছত্তিশগড় অ্যান্টি মাওয়িস্ট। এবার মাওয়িস্ট কথাটার মানে কি? মাওয়িস্ট হলো মাও জেদং এর একটা, মাও জেদং হলো একজন আর কি বলতে পারো ভীষণ ফেমাস লিডার। ঠিক আছে, সেই কমিউনিস্ট বা কমিউনাল ডক্ট্রিনস বা প্রিন্সিপালের ফলোয়ার হলো মাও জেদং। তো মাও জেদং এর যারা ডিসাইপলস বা তার মতবাদ, তার প্রিন্সিপালস কে যারা কি করে, ফলো করে, তাদেরকে আমরা বলি হলো মাওয়িস্ট। ওকে, তো সিপিআইএম দেখবে লেখা থাকে, অনেক জায়গায় পড়েওছো দেখেওছো, সিপিআই আর ব্র্যাকেটে লেখা থাকে এম। কেন লেখা থাকে সিপিআই কথাটার মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ব্র্যাকেটে থাকে হলো মাওয়িস্ট, মানে মাও জেদং এর যারা ডিসাইপলস বা প্রিন্সিপালস ফলো করে। তো মাও জেদং কিন্তু কমিউনালিজম ফলো করে। ঠিক আছে, কমিউনালিস্ট, তো কমিউনালিজম ফলো করে, কমিউনিস্ট প্রিন্সিপালস কে উনি ফলো করে, তাই ওনার ফলোয়ার্স কে বলা হয় মাওয়িস্ট। তো অ্যান্টি মাওয়িস্ট অপারেশন, ডেফিনেটলি মাওয়িস্ট হলো যাদের যাদের বলবো তাদের ফলোয়ার্স, তো তাদের বিরুদ্ধে এই অপারেশন, তো অ্যান্টি মাওয়িস্ট অপারেশন। ভাসাভারাজুস কিলিং কুড ডিফ্যাং, দেখো আমরা আরেকটা নতুন ওয়ার্ড পাচ্ছি হলো ডিফ্যাং। তো মাওয়িস্ট তো কোনো শব্দ নয়, এটা একটা বলতে পারো গ্রুপের নাম, তো এটার কোনো সিনোনিম আমার কাছে নেই। তো এর পরের যে ওয়ার্ডটা আছে সেটার কিন্তু সিনোনিম হয়, দ্যাট ইজ ডিফ্যাং। আচ্ছা, এবার এই মানেটা কি? এখান থেকে যদি আমরা একটু নজর করি, এই শব্দটা আমরা পাবো। ঠিক আছে, এই ফ্যাং শব্দটা, অ্যাকচুয়ালি ফ্যাং কথাটা এরকম করে লেখা হয় না। ফ্যাং এর নাউন যদি আমরা দেখতে চাই তাহলে সেটা আসবে হলো ফ্যাংস। ফ্যাংস মানে হলো সাপের সামনের 20 দাঁত। ওকে, এটা সবসময় প্লুরাল ওয়ার্ডে ইউজ হয়, কারণ কি এটা সবসময় পেয়ারে ইউজ করা হয়, মানে পেয়ারে থাকে, এক্সিস্টই করে হলো পেয়ারে। এবার দেখো ডিফ্যাং কথাটার মানে হলো যাদের 20 দাঁত ভেঙে দেওয়া হবে। এবার ব্যাপারটা কি, ধরো যে ভীষণই হার্মফুল, যে ভীষণই বলতে পারো পয়জনাস, দেখবে সাপকে কি করা হয়, যদি ভেনাম বার করে দেওয়া হয়, সেই বিষটাকে যখন তুলে নেওয়া হয়, সেই সাপটা কিন্তু কামড়ালে অতটা ক্ষতি করবে না। ঠিক আছে, হার্মলেস হয়ে পড়বে। তাহলে কারোর 20 দাঁত ভেঙে দেওয়া, এটা বাংলাতে অনেক সময় শুনে থাকবে যে 20 দাঁত ভেঙে দেওয়া, কোমর ভেঙে দেওয়া, এই যে কন্ডিশন গুলো বলা হয় কেন, তাহলে কাউকে, আমরা তো ভার্টিব্রেট, আমাদের যদি শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়, তো আমি এরকম দাঁড়িয়ে থাকতে পারবো না, আমাকে শুয়ে থাকতে হবে। এবার সাপের অস্ত্র হলো তার ভেনাম, সেটার যদি বিষটা তুলে নেওয়া যায়, সাপকে কেউ ভয় পাবে না। ইয়েস অর নো? তো এবার ডিফ্যাং কথাটার মানে হলো কাউকে উইকেন করে দেওয়া, যে স্ট্রং ছিল তাকে আরো কি করে দেওয়া, কমজোরি করে দেওয়া, ইনএফেক্টিভ করে দেওয়া, সেটাকে বলা হচ্ছে হলো ডিফ্যাং। তাহলে ডিফ্যাং কথাটা ইজ আ ভার্ব, এই কথাটা কিন্তু একটা ভার্ব। ঠিক আছে, আর এই কথাটা কিন্তু একটা নাউন। ওকে, এটার সাথে আমরা রিলেট করতে পারছি। তো ডিফ্যাং মানে হলো মেক সামবডি or something weakened. ওকে, মেক সামওয়ান উইকেন্ড, বা এটাও আমরা কোনো জিনিসের ক্ষেত্রেও বলতে পারি ইনএফেক্টিভ।
ওকে, ইনএফেক্টিভ কথাটা আমরা ইউজ করতে পারি। নেক্সট দেখো কি বলবো, ডিফাং মাওয়িস্টস অ্যান্ড সার্ভ অ্যাজ পিস টক্স। তাহলে সার্ভ অ্যাজ পিস টক্স মানে কি আসবে, যে এই সমস্ত নেতাদেরকে তাদেরকে সরিয়ে বাসাভারাজুর কিলিং সম্পর্কে বলছে যে কুড ডিফ্যাং মাওয়িস্ট, তাদের যে আরো সব গ্যাং মেম্বার্স রয়েছে তাদেরকে এরকম উইকেন্ড করে দিতে পারে এবং হতে পারে তাদের সাথে একটা পিস টক। এবার দেখো আমরা অরিজিনাল আর্টিকেলটায় ঢুকছি, কি লেখা আছে, ইন আ ব্লো টু দ্য আউটলড কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তাহলে এখানে আউটলড মানে হলো যারা রুলস অ্যান্ড রেগুলেশনস মানে না, এইরকম। Its general secretary was killed in security operations in Chhattisgarh on Wednesday, May 21, 2025. তো দিস ইজ দ্য কন্ডিশন। এটা তো সবাই আশা করি বুঝতে পেরেছো যে 2025-এর মে 21-এ এই মাওয়িস্ট নেতা যার নাম হলো বাসাভারাজু তাকে মারা হয়েছে। দ্য এলিমিনেশন অফ নাম্বালা কেশব রাও, দেখো এই লাইনটা একটু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, তার কারণ হলো এই ওয়ার্ডটা, ঠিক আছে। অ্যাকচুয়াল নেম অফ দ্য পার্সন ইজ নাম্বালা কেশব রাও, সেখানে একটা ওয়ার্ড ইউজ করা আছে ইলিয়াস। ওকে, ইলিয়াস মানে হলো কাইন্ড অফ যেই নামটা পপুলার হয়। কোনো কোনো পার্সনের নাম দেখবে পপুলারিটির, অনেক সময় যারা সেলিব্রিটি হয়, অনেক সময় যারা বড় বড় অনেক কাজ করে তাদের কি একটা নামে ডাকা হয়। যেমন দেখবে শাহরুখ খান, তো শাহরুখ খানের অরিজিনাল নেম কিন্তু তাকে দ্য কিং খান বলা হয়। সালমান খান তো অরিজিনাল নেম কিন্তু তাকে ভাই বলা হয়, ভাইজান বলা হয়। দিজ নেমস আর নোন অ্যাজ পপুলার নেমস। এটার জন্যই কিন্তু আমরা ইলিয়াস শব্দটা ইউজ করি। ওকে, তাহলে এই যে নাম্বালা কেশব রাও তার অরিজিনাল নাম, কিন্তু তাকে সবাই কোন পপুলারের নেমে চেনে, বাসাভারাজু নামে, তাই জন্য কিন্তু ইলিয়াস শব্দটা ইউজ করা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে আরো একটা ওয়ার্ড পেলাম, দ্য প্রোনাউন্সিয়েশন ইজ ইলিয়াস। ওকে, তো সেই ইলিয়াস ইজ আ পপুলার নেম গিভেন টু আ পার্সন, ঠিক আছে, আ পপুলার নেম অফ আ পার্সন, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, ইজ পারহ্যাপস দ্য বিগেস্ট ব্লো টু দ্য ইনসার্জেন্স। তারপরেও আমরা আর একটা ওয়ার্ড পাচ্ছি কি, ইনসার্জেন্স। ইনসার্জেন্স কথাটার মানে হলো যারা গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে ফাইট করে, ঠিক আছে, যারা গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে অপোজ করে, মানে যে কোনোই গভর্নমেন্ট থাকুক না কেন তার এগেনস্টে গিয়ে যখন তারা ফাইট করে তাদেরকে বলা হয় কিন্তু ইনসার্জেন্স। তো ইনসার্জেন্স বলতে পারে রেভলিউশনারিজ, ঠিক আছে, যারা এই সমস্ত বিরোধিতা করে তাকে আমরা বলি ইনসার্জেন্স। তাহলে ইনসার্জেন্স এর মানে আমরা কি পাবো, ইনসার্জেন্স কথাটার মানে আমরা পাবো হলো opposing or fighting against, opposing or fighting against the government, that is insurgents. Okay, since the death of Cherukuri Rajkumar, the then CPI Maoist spokesperson, তো তারপরে দেখো এখানে একটা কন্ডিশনও বলছে যে সিপিআই মাওয়িস্টের স্পোকসপারসন কে ছিল, সেই রাজকুমার চেরুকুরি সেই সময়কার, ঠিক আছে, ইন 2010 অলসো ইন আ সিকিউরিটি অপারেশন। তো এনারও কিন্তু ডেথ হয়েছে এরকমই একটা সিকিউরিটি অপারেশনে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, বাসাভারাজু হু হ্যাড বিন দ্য হেড অফ দ্য পার্টি সেন্ট্রাল মিলিটারি কমিশন বিফোর বিকামিং দ্য জেনারেল সেক্রেটারি, ওকে, ইন 2018 হ্যাজ মাস্টার মাইন্ডেড। তাহলে এখানেও আমরা একটা ওয়ার্ড পাচ্ছি মাস্টার মাইন্ডেড। কথাটার মানে কি, মাস্টার মাইন্ড হলো যখন আমরা কোনো জিনিস আমরা কাজ করতে চলেছি, কোনো পারফরমেন্স দেওয়ার আছে, কোনো অ্যাকশন করার আছে, তার পেছনে যে আমার স্কিম থাকবে, যে প্ল্যান থাকবে, সেটাকে কিন্তু বলা হয় মাস্টার মাইন্ড। তো মাস্টার মাইন্ড ইজ আ প্ল্যান অর স্কিম বিফোর পারফর্মিং অ্যান অ্যাকশন। ওকে, তো এটা আশা করি সবাই জানো। মাস্টার মাইন্ডেড সেভারাল অ্যাটাকস এগেইনস্ট প্যারামিলিটারি অ্যান্ড পুলিশ ফোর্সেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ভাবে তারা কি করেছে, প্যারামিলিটারি এবং পুলিশ ফোর্সের এগেইনস্টে বিভিন্ন সময় অ্যাটাক এনেছে, এবং তার মাস্টার মাইন্ড কে ছিল, তার মাস্টার মাইন্ড ছিল এই বাসাভারাজু নামের ব্যক্তি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে,
এটা তো আমি দেখিয়েই দিলাম। এখান থেকে তাহলে আমরা ওয়ার্ডস পেলাম, ডিফ্যাং পেলাম, ইলিয়াস পেলাম, ইনসার্জেন্টস পেলাম। মাস্টার মাইন্ডটা যেহেতু জানো আমি আর লিখিনি। নেক্সট দেখো কি বলেছে, হিজ রাইজ উইদিন দ্য সিপিআই মাওয়িস্ট মার্ক দ্য ইনসার্জেন্টস রিইটারেশন। তাহলে এখান থেকে আমরা ওয়ার্ড পাচ্ছি আর একটা, দ্যাট ইজ রিইটারেশন। তাহলে এই রিইটারেশন কথাটার মানে কি, যখন কোনো কিছু রিপিটেডলি করা হয়, বারবার করা হয়, अगेन एंड अगेन করা হয়, দ্যাট ইজ কল্ড রিইটারেশন। ওয়ার্ডটার মধ্যেই তোমরা পাবে হলো ওয়ার্ড, আমি দেখো এখানে লিখে দিচ্ছি। রিইটারেশন কথাটার মানে হলো, রিইটারেশন, রি কথাটার মানে হলো अगेन, ঠিক আছে, রিপিটেড। তো কোনো জিনিস যখন আমরা রিপিটেডলি করা হয়, রিপিটেডলি ডান, সেটাকে বলা হয় কিন্তু রিইটারেশন। ওকে, তাহলে কি বলছে, হিজ রাইজ মানে বসাবরাজুর যে উত্থান বা আমরা বলতে পারি ইনিশিয়েশন তার যে কাজের, উইদিন দ্য সিপিআই মার্কড দ্য ইনসার্জেন্টস রিইটারেশন, মানে ইনসার্জেন্টসরা যারা এরকম গভর্নমেন্টের বিরুদ্ধে কি কাজ করে, এরকম প্রচুর বার রিপিটেডলি গভর্নমেন্টকে অ্যাটাক করা হয়েছে, অফ ইটস মিলিটারি স্ট্র্যাটেজি টু কন্টিনিউ দেয়ার প্রোটেক্টেড পিপলস ওয়ার। দেখো এখানে একটা টার্ম ইউজ করা হচ্ছে, যদিও এই টার্মটার কোনো সিনোনিম নেই, বাট দিস ইজ আ কন্ডিশন। প্রোট্রাক্টেড পিপলস ওয়ার কথাটার মানে হলো ইটস আ টেকনিক দ্যাট ইজ, মানে বলতে পারো ইটস আ মিলিটারি টেকনিক দ্যাট ইজ ফলোড বাই দ্য মাওয়িস্ট পারসনস, ঠিক আছে, তাদের যে টেকনিক সেটাকে বলা হয় পিপলস প্রোট্রাক্টেড ওয়ার। এই কারণে এটাকে কিন্তু টার্মটাকে দেখো ওরা কি করেছে, আন্ডারলাইন কোটেশনের মধ্যেও রেখে দিয়েছে, ঠিক আছে। তো পিপলস ওয়ার অর প্রোট্রাক্টেড ওয়ার হলো মাওয়িস্ট মিলিটারি স্ট্র্যাটেজিকে বলা হতে পারে, ঠিক আছে। তাহলে এই টার্মটাকে এখানে আমি লিখছি ঠিকই, ঠিক আছে, এখানেই আমি লিখে দিচ্ছি, প্রোট্রাক্টেড পিপলস ওয়ার। এই টার্মটা হলো মাওয়িস্ট মিলিটারি স্ট্র্যাটেজিকে বলা হয়, ঠিক আছে, মাওয়িস্ট মিলিটারি স্ট্র্যাটেজিকে বলা হয় প্রোট্রাক্টেড পিপলস ওয়ার। আশা করি ক্লিয়ার। এটার কোনো সিনোনিম কিন্তু নেই, কারণ কি এটা জেনারেলি চাইনিজ কমিউনিটি লিডার যে মাও জেদং এর কথা বললাম, মাও জেদং কিন্তু এই চাইনিজ বা এই মিলিটারি স্ট্র্যাটেজির কথা বলেছিলেন, তারপর থেকে ওনার ডিসাইপলসরা এই স্ট্র্যাটেজি ফলো করে, অ্যাজ अगेंस्ट দ্য অল্টারনেটিভ অফ পলিটিক্যাল স্ট্রাগল অ্যান্ড অ্যাজিটেশনস টু অ্যাচিভ দেয়ার এইমস। তাহলে বোঝা যাচ্ছে কি বলছে, যে জেনারেলি দেখবে গভর্নমেন্টের তুমি বিরুদ্ধে কথা বলতেই পারো, অপোজিশন পার্টি কিন্তু সেই কারণেই থাকে, ঠিক আছে। তো অপোজিশনের কাজই হলো গভর্নমেন্টের ক্রিটিসাইজ করে, বা তুমি বলবে তাহলে মানুষ কি করে কাজ করবে। দেখো একটা জিনিস আমি বলি, যেরকম একটা মানুষ কাজ করছে খুবই ভালো কথা, কিন্তু একটা ক্রিটিসাইজিং ফ্যাক্টর কিন্তু রাখতে হয়। কেন রাখতে হয়, সবই আমার ভালো হলে তো মুশকিল, ঠিক আছে। তা আমাকে যদি কেউ ক্রিটিসাইজ করে তবে তো আমি আমার ইনএফিসিয়েন্সিটা বুঝতে পারবো যে এই জায়গাটাই আমার ভালো হচ্ছে না, তাহলে আমাকে এই জায়গাটায় আরো একটু ভালো করতে হবে। তো গভর্নমেন্টের সব কাজ সবাইকে স্যাটিসফাই করতে পারে, ইটস নট পসিবল, কখনোই সেটা হতে পারে না। তুমি যদি অন্য ধ্যান ধারণার হও, গভর্নমেন্টের কোনো স্কিম তোমার পছন্দ নাই হতে পারে, তো গভর্নমেন্ট সেটা কি নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। কিন্তু অপোজিশন পার্টি থাকাটা খুব দরকার, যারা গভর্নমেন্টের কাজকে ক্রিটিসাইজ করবে, যেখানে ওর ল্যাক সেখানটায় যাতে ও কভার আপ করতে পারে, ঠিক আছে। কিন্তু তার মানে এই নয় যাই আমি কাজ করছি সেটাই ক্রিটিসাইজ হবে, সেটাও আবার বাজে। তো জেনারেলি অপোজিশন বা অন্য কোনো অপোজিশনের টেকনিক কি হয়, যে আমি পলিটিক্যাল স্ট্রাগল করব বা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করব সেই অনুযায়ী। কিন্তু সিপিআইএম এর কন্ডিশন বা ওদের স্ট্র্যাটেজি কিন্তু এই প্রোট্রাক্টেড ওয়ার দিয়েই হয়, ঠিক আছে, টু অ্যাচিভ দেয়ার এইমস। হিজ ডেথ a number of Maoist personnel, তাহলে পার্সোনেল কথাটা এবং পার্সোনাল কথাটা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্সোনাল মানে হলো প্রাইভেট, ঠিক আছে, এটা একটা অ্যাডজেক্টিভ। তো পার্সোনাল মানে হলো প্রাইভেট, আর যদি পার্সোনেল কথাটা বলো, পার্সোনেল কথাটা যদি পার্সোনেল কথাটা বললে সেটা কিন্তু পিপল অর স্টাফকে ইন্ডিকেট করে, ঠিক আছে, পিপল অর স্টাফকে ইন্ডিকেট করে, সেই ওয়ার্ডটা হলো পার্সোনেল।
তাহলে personnel have been killed in the last couple of years represents the failure of this strategy. তাহলে এতদিন ধরে তারা যে স্ট্র্যাটেজিটা ফলো করতো বিভিন্ন রকম ভাবে দেখা যাচ্ছে যে মেওইস্টরাই তাতে মারা যাচ্ছে, ঠিক আছে, যারা মাওইস্ট লিডার্স আছে বা যারা মাওইস্ট প্রিন্সিপালস ফলো করে তারাই কিন্তু বেশি মারা যাচ্ছে। তো এটা থেকে কি প্রুফ হচ্ছে তাদের যে এই স্ট্র্যাটেজি, যে মিলিটারি স্ট্র্যাটেজি তারা এতদিন ফলো করতো, কোথাও না কোথাও গিয়ে সেটা এখন ফেল করছে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, হোম মিনিস্টার অমিত শাহ হ্যাজ বিন অন রেকর্ড টু সে দ্যাট গভর্নমেন্ট ইজ কিন টু, এই যে কিন টু ফ্রেজাল ভার্ব, এটার মানে হলো খুব আগ্রহী, উৎসাহী, ইগার, সেই ওয়ার্ডটার জন্য কিন্তু এই কিন টু ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে। তো কিন টু ওভারকাম দ্য মাওইস্ট থ্রেট বাই 2026 and Vasavaraju's killing would suggest a major win. তাহলে ভাসাভারাজু একজন খুবই ইম্পর্টেন্ট লিডার, তার কিলিং গভর্নমেন্টের কাছে ইটস আ কাইন্ড অফ ইটস আ সিম্বল টু ভিক্টরি, ঠিক আছে, ইটস আ সিম্বলিক টার্ম যেটা গভর্নমেন্ট ইউজ করতে পারে ফর ইটস ট্রায়াম্ফ। Okay, the fact that Maoists had reportedly sought peace talks, তাহলে এবার তারা কি চাইছে, মাওইস্টরা বলছে এবার আমরা একটা শান্তির কনভারসেশনে বসবো, even while continuing their armed struggle calls into question। আচ্ছা, এখানে দেখো আর একটা আমরা ফ্রেজ পাচ্ছি, দ্যাট ইজ কল ইনটু কোয়েশ্চেন। এবার এটার মানে কি, এটার মানে হলো এই যে ফ্রেজটা লেখা হচ্ছে কল ইনটু কোয়েশ্চেন, মানে হলো যে তুমি একটা কাজ তো করবে, তাদের বক্তব্যটা কি, তারা বলছে আমরা তোমার সাথে একটা পিস টকে বসতে চাই, এবং তার সাথে সাথে আবার তারা কি বলছে যে আমাদের এই যে আর্মড স্ট্রাগল, মানে আর্ম স্ট্রাগল মানে বোঝো তো, এমনি স্ট্রাগলে কিন্তু কোনো ওয়েপনের ইউজ হয় না, কিন্তু এই যে মাওইস্টদের স্ট্রাগল, সেই যে পিপল প্রোট্রাক্টেড ওয়ার আমরা পড়লাম, সেটার স্ট্র্যাটেজি হলো আর্ম কিছু নিয়ে, মানে ওয়েপন্স নিয়ে তারা যুদ্ধ করবে। তাহলে এবার তারা কি বলছে, গভর্নমেন্টের সাথে বলছে তারা পিস টকস করবে, আবার বলছে যে আমি আর্ম স্ট্রাগলও চালিয়ে যাব, সেটাও ছাড়া যাবে না পুরোটা। তো এইখানে একটা বড় কোয়েশ্চেন মার্ক রাইজ হচ্ছে, সেই কন্ডিশনটা বোঝানোর জন্যই কিন্তু কল ইনটু কোয়েশ্চেন। তো কল ইনটু কোয়েশ্চেন কথাটার মানে হলো রেজিং আ কোয়েশ্চেন অর আ ডাউট। ওকে, যে দুটো কি করে সম্ভব, এবার তুমি চাইছো পিস টক, আবার চাইছো যে আমি আর্মড জিনিসটাকেও ছাড়বো না, মানে আমার অস্ত্রশস্ত্র আমি ছাড়বো না, তাহলে এটাতেই তো একটা কোয়েশ্চেন দাঁড়াচ্ছে কি আদৌ কি এটা কোনো ফুলফিল হবে, মানে আদৌ কি এই স্ট্র্যাটেজিটা কোনো রকম ভাবে ভালো হবে। এবার দেখো কি বলেছে, call into question whether the Maoist leaders and activists could have apprehended rather than eliminated। তাহলে এই apprehended কথাটার মানে কি, এই যে এখানে দেখো সেন্টেন্সটা পড়লেও তোমরা বুঝতে পারবে যে এই apprehended কথাটার মানে কি আসবে, যে তাদের rather than eliminated, এবার এটার মানে হলো apprehend কথাটার মানে হলো যখন কাউকে ক্রাইম বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর জন্য অ্যারেস্ট করা হয়। তাহলে এবার দেখো কি বলছে, তারা তো বলছে যে আমি একটা পিস টকও করব, আবার আমি আর্মড জিনিসটাকেও ছাড়তে পারবো না। তো গভর্নমেন্টের কাছে এটাই কোয়েশ্চেন দাঁড়াবে, তারা যদি আর্ম নিয়ে আমার সামনে যদি কেউ র্যালিতে যায়, তাকে কি আমি অ্যারেস্ট করব নাকি তাকে ছেড়ে দেবো, তো গভর্নমেন্টের কাছেও এই কন্ডিশনটা থাকবে। তাহলে অ্যাপ্রিহেন্ডেড কথাটার মানে কি হচ্ছে, অ্যাপ্রিহেন্ড কথাটার মানে হচ্ছে হলো arrest for committing a crime, ঠিক আছে, arrest for committing a crime, এটাকে বলা হচ্ছে apprehend। আচ্ছা, মুভিং অন টু দ্য থিং, এইখান থেকে আই থিঙ্ক সো ক্লিয়ার। এর পরের স্লাইডে আমরা যাচ্ছি, দেখো এবার কি বলছে, দ্য সারেন্ডার অফ মাওইস্ট ক্যাডার্স। আচ্ছা, এই ক্যাডার্স শব্দটারও কিন্তু মানে আছে, ক্যাডার্স কথাটার মানে আমরা জেনারেলি এই পার্টির ক্ষেত্রে এই ক্যাডার শব্দটা পেয়ে থাকি, পলিটিক্যাল পার্টি, সব পার্টি আবার এই ক্যাডার শব্দটাকে ইউজ করে না, বাট সিপিআইএম করে। এই ক্যাডার কথাটা আমরা পাবো হলো, ক্যাডার কথাটার মানে হলো গ্রুপ অফ পিপল হু আর স্পেশালি ট্রেন্ড, মানে সেই দলের জন্য স্পেশালি ট্রেন যাদের করা হয় তাদেরকে বলা হয় ক্যাডার, ঠিক আছে। তো ক্যাডার ইজ বেসিক্যালি আ কালেকটিভ নাউন, যেটার মানে হলো আ গ্রুপ অফ পিপল, a group of people specially trained
স্কিলডও লিখতে পারো, স্পেশালি ট্রেন্ড অর স্কিলডও লেখা যেতে পারে, ঠিক আছে। ইন রিসেন্ট ডেজ ইজ অলসো আ কেস ইন পয়েন্ট, but it is also well understood that senior Maoist cadre with roots in the people war, নাক্সালাইট মুভমেন্ট, ওই যে নকশাল বাংলায় ওয়েস্ট বেঙ্গলে থাকলে এই শব্দটা শুনে থাকবে, দে আর অলসো নোন অ্যাজ এক্সট্রিমিস্ট, মানে যারা লেফট উইং থাকে, বামপন্থীর এক্সট্রিমিস্ট যে গ্রুপ সেটাকে বলা হয় কিন্তু নাক্সালস। এবং তাদের যে মুভমেন্ট ছিল, নাক্সালাইট মুভমেন্ট জেনারেলি দেখবে আমাদের এই দিকটায় পাওয়া যায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইস্টের ঝাড়গ্রাম, ঝাড়খণ্ডের যে বর্ডার সাইড এরিয়াস, ওখানে নকশাল মুভমেন্ট, ইনফ্যাক্ট কলকাতা, ওয়েস্ট বেঙ্গলেও হতো, ঠিক আছে। কলকাতাতেও প্রচুর এরকম আছে যারা নাক্সালাইট মুভমেন্টে একসময় জড়িত ছিল। তো এই এক্সট্রিমিস্ট লেফট উইং কে বলা হয় নাক্সালস। তো তাদের রুট, এই যে সিনিয়র মাওয়িস্ট যাদের ক্যাডার বলা হচ্ছে, তাদের রুট বা তাদের কিন্তু একদম শুরু সেই কিন্তু নাক্সালাইট মুভমেন্ট দিয়ে। ওকে, ইন ইউনাইটেড আন্ধ্র প্রদেশ হ্যাভ শোন লিটল ইনক্লাইনেশন, তাহলে তাদের দেখা যাচ্ছে যে তারা তো বলছে আমরা পিস টক্স করব, কারণ তাদের, এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে তারা বিন্দুমাত্র ইচ্ছা নেই যে আমি আর্মস সরিয়ে নেব, মানে তাদের ইচ্ছা হলে আমি আর্মসও রাখবো, আবার আমি পিস টক্সও করবো, এটা হলো তাদের। তো লিটল ইনক্লাইনেশন মানে হলো ইচ্ছাই নেই। তো ইনক্লাইনেশন কথাটার মানে হলো কিন্তু ফেভার, কোনো জিনিসকে ফেভার করা বা বায়াসড হয়ে যাওয়া, সেইটাকে আমরা বলি হলো ইনক্লাইনেশন, ঠিক আছে। ফেভার অর বায়াসড হয়ে যাওয়া সেটাকে আমরা বলি ইনক্লাইনেশন। and such encounters are perhaps inevitable, এবং এনকাউন্টার্স মানে, এবার যদি ধরো কেউ আর্ম থাকে, সবার কাছে তো পারমিশন নেই, গভর্নমেন্ট সেটাকে প্রতিহত করতে গেলে দুজনের মধ্যে ফাইট হবে, সেটাকেই দেখো এনকাউন্টার্সটাকে তারা একটা স্পেশাল কোটেশনে রেখেছে। তো ইনএভিটেবল মানে দ্যাট ক্যানট বি অ্যাভয়েডেড, যেটা হবেই, ঠিক আছে। তো দ্যাট ক্যানট বি অ্যাভয়েডেড সেটা আসবে হলো ইনএভিটেবল। নেক্সট দেখো, যদি আমরা পরের স্লাইডটায় যাই, in recent years, according to the Maoists' own admission, there has been a significant reduction in the recruitment by the insurgents. কেন? With flagging support মানে হলো from the tribal population in South Chhattisgarh. তো flagging মানে হলো decrease, যেটা deteriorate করছে, মানে ধীরে ধীরে কমতে থাকছে রিক্রুটমেন্ট, ঠিক আছে। Tribal youth, many of whom have experienced enormous suffering in the decades-long insurgency, are no longer inclined to adhere to the radical agenda of the Maoists. তাহলে ব্যাপারটা কি হলো? জেনারেলি এই ধরনের মেওইস্ট মুভমেন্টে বেশিরভাগটাই ট্রাইবাল পিপল বা ট্রাইবাল যুবক যারা, তারা পার্টিসিপেট করতো। এবার দেখা যাচ্ছে একটা ট্রেন্ড কি ট্রাইবাল ইউথসরা কি করছে, এখানে কম হতে শুরু করেছে, মানে তাদের পার্টিসিপেশন এই ধরনের পার্টিতে কম হতে শুরু করেছে। হোয়াট ইজ দ্য রিজন? রিজন একটাই, তারা বহু বছর ধরে এই সমস্ত অপোজিশন ফাইটিং এর দেখে আসছে সাফারিং, তাদের নিজের জীবন ঝুঁকি রেখে, তাদের কোনো ফ্যামিলি নেই, তাদের কোনো আলাদা কোনো লাক্সারি লাইফ নেই, তাদের কোনো মানে কোনো স্টেবিলিটি নেই লাইফে। এই এনর্মাস সাফারিং দেখে তারাও ভাবছে না অনেক হয়েছে, আর আমরা এখানে যোগ দেব না। তো এই জিনিসটা ধীরে ধীরে কি করছে, কমতে শুরু করছে তাদের রিক্রুটমেন্ট। এবং পার্টিতে যদি পার্টির লোকই না থাকে, সেই মুভমেন্টটা তো চলতে পারে না। তো এবার দেখো এখানে বলেছে একটা ওয়ার্ড অ্যাডহেয়ার টু মানে দে আর নট ফলোইং, ঠিক আছে। অ্যাডহেয়ার মানে হলো ফলো করা, এটার জন্য আরেকটা ফ্রেজাল ভার্ব আমরা ইউজ করতে পারি, দ্যাট ইজ অ্যাবাইড বাই, কোনো জিনিসকে ফলো করা। তাহলে অ্যাডহেয়ার টু দ্য রেডিক্যাল এজেন্ডা অফ দ্য মেওইস্টস, দ্য গ্রুপস পুয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইন্ডিয়ান স্টেট, এবং ইন্ডিয়ান স্টেটের ব্যাপারে তাদের খুবই ভ্রান্ত ধারণা বলতে পারো, ইলজিক্যাল, ওদের রেশনালের অভাব বা লজিক্যাল রিজনিং এর অভাব, and its complete rejection of the electoral process as a mere facade। তাহলে এখানেও দেখো একটা টার্ম ইউজ করছে mere facade। তাহলে এই mere facade, এটা একটা টার্মই তারা ইউজ করছে which represents যেই জিনিসটা সুপারফিশিয়াল বা আর্টিফিশিয়াল, ঠিক আছে, সুপারফিশিয়াল বা আর্টিফিশিয়াল, বা আমরা ওয়ার্ডটা ইউজ করতে পারি ফলস, এই জিনিসগুলোকে বলা হয় মিয়ার ফ্যাকেট। ওকে, তাহলে এবার কি করছে মাওইস্ট লোকেরা ভাবছে,
তারা পুরোটাই কি করে, এক তো ইন্ডিয়ান স্টেট সম্বন্ধে তাদের খুবই কম ধারণা, দ্বিতীয়টা হলো তাদের কমপ্লিট রিজেকশন, মানে তারা ভোট দেয় না ইলেকটোরাল প্রসেসে, তাদের কোনো রকম কোনো পার্টিসিপেশন নেই, কারণ তারা ভাবে ইলেকটোরাল প্রসেসটা হলো একটা ফেক জিনিস। ওকে, হ্যাভ ফাউন্ড fewer takers in the forested areas that were hitherto inaccessible। তাহলে hitherto কথাটার মানে হলো, মানে আগে যেই জায়গাটায় যাওয়া যেত না, ঠিক আছে, সেই জায়গাটায় যাওয়া যেত না, তো সেইখানে একটা আমরা দেখতে পাচ্ছি এখানে আগে একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে ইনঅ্যাক্সেসিবল, ঠিক আছে, মানে গভর্নমেন্ট যেই জায়গায় আগে যেতে পারতো না। এবার হিথারটু কথাটার মানে হলো যেই পয়েন্টটা এখনো ডিসকাশনের আন্ডারে, সেই পয়েন্টটার এখনো সলিউশন আসেনি, সেটাকে আমরা বলছি হলো হিথারটু। তাহলে এই যে হিথারটু কথাটার মানে হলো পয়েন্ট আন্ডার ডিসকাশন, ঠিক আছে, এটার মানে হলো তাই। তাহলে দেখো এখানে কি সেন্টেন্সটা বলছে, পয়েন্ট আন্ডার ডিসকাশন বলতে গেলে আমাকে লাস্ট লাইনটা পড়তে হবে, দ্য ফরেস্ট এরিয়াস দ্যাট ওয়ার হিথারটু ইনঅ্যাক্সেসিবল, মানে যেই জায়গাগুলো এখনো পর্যন্ত ডিসকাশনে আছে, যেই জায়গায় আমরা ঢুকতে পারবো কি পারবো না, মানে গভর্নমেন্টই ঢুকতে পারে না নিজের জায়গায়, ঠিক আছে, এরকম ইনঅ্যাক্সেসিবল, ঠিক আছে। নেক্সট দেখো পরের স্লাইডটাই যদি যাই, with the government's increased tribal welfare measures, government কাজ করছে বিভিন্ন tribal welfare measures এ যাতে ট্রাইবসরা ভালো করে থাকতে পারে, and outreach its redoubled emphasis on defeating the guerrilla warfare। guerrilla warfare কিন্তু একটা warfare টেকনিক যেখানে হঠাৎ করে কারোর উপর অ্যাটাক করা হয় উইদাউট এনি কনফার্মেশন, উইদাউট এনি, অবভিয়াসলি হঠাৎ করে যেটা অ্যাটাক হয় সেখানে কনফার্মেশনের আর কি আছে, তো এই টেকনিকটাকে বলা হয় guerrilla warfare। the Maoists have seen an erosion of their limited military and support bases। তাহলে তাদের লোকজন নেই, তাদের এবার লোকজন অবভিয়াসলি নেই মানে আর্মস গুলো ইউজ হচ্ছে না, তাদের মিলিটারি যে ব্যাকআপ আছে, সাপোর্ট আছে, সেগুলো সবকটাই কি হচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। রিসেন্টলি দেখবে ওই যে ওই ফ্যামিলি ম্যান যে সিরিজটা বেরিয়েছে লাস্টের যেটা, ওইখানে কিন্তু এই ধরনের মাওয়িস্ট অ্যাক্টিভিটি দেখানো হয়েছে, যেটা সাউথের লাস্ট পার্টটা যেটা বেরিয়েছে, সাউথের যে অ্যাক্টিভিটিস গুলো, ঠিক আছে, ওগুলো কিন্তু কাইন্ড অফ মাওয়িস্ট অ্যাক্টিভিটিস, ঠিক আছে। তো ইরোশন মানে হলো কি, ক্ষয়ে যাওয়া, কোনো জিনিস ইরোশন মানে হলো ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া। ওকে, তারপরে বলছে উইথ দ্য ডেথ অফ সিনিয়র লিডার্স দ্য মাওয়িস্ট মুভমেন্ট ইজ শিওরলি গ্যাসপিং ফর সার্ভাইভাল। গ্যাসপিং কথাটার মানে হলো, গ্যাসপিং কথাটার মানে হলো প্যান্টিং, প্যান্টিং মানে হলো হাঁপ ছাড়া, মানে নিঃশ্বাস নিতে না পারলে যে কন্ডিশনটা হয় সেটাকে বলা হয় গ্যাসপিং। দেখবে অনেকের কি হয়, যেমন আমারই ইনফ্যাক্ট আছে, যখন জলের নিচে আমাকে, আমি যেহেতু সাঁতার জানি না, তো জলের নিচে যখন আমাকে রেখে দেওয়া হবে, তো আমি কি করব, নিঃশ্বাস নিতে পারবো না, সেই যে কন্ডিশনটা, দ্যাট ইজ কল্ড গ্যাসপিং। ওকে, তো গ্যাসপিং ফর সার্ভাইভাল, বাট দ্য ইন্টেন্সিভ সিকিউরিটি অপারেশনস হ্যাভ অলসো রেজাল্টেড ইন স্কোরস অফ ট্রাইবালস ইউথ বিং কিল্ড, মানে এরকম গভর্নমেন্টের তরফ থেকে বারবার অ্যাটাক করার ফলে কি হচ্ছে, ট্রাইবাল ইউথরা অনেক জায়গায় মারা যাচ্ছে। দ্য গভর্নমেন্ট শুড ইউজ দিস সিচুয়েশন টু রিনিউ ইটস কল ফর পিস টকস টু প্রেশার দ্য মাওয়িস্টস টু অ্যাবান্ডন দেয়ার আর্মড স্ট্রাগল। মানে গভর্নমেন্টের উচিত তাদের সাথে এরকম শান্তিপূর্ণ কথা বলে তাদেরকে কি করা হয়, অ্যাবান্ডন মানে হলো লিভ, ছেড়ে দেওয়া, ঠিক আছে, পরিত্যক্ত, তাদের যে আর্ম স্ট্রাগল সেখান থেকে বেরিয়ে আসা। ওকে, তো রাদার দ্যান কন্টিনিউ দ্য পলিসি অফ অ্যানিহিলেশন, আবারও একটা গুড ওয়ার্ড, অ্যানিহিলেট করার মানে তাদের যেহেতু টেকনিকটা হলো ওই যে প্রোট্রাক্টেড ওয়ার, তাহলে অ্যানিহিলেশন মানে হলো কাউকে একদম সমূলে ডেস্ট্রয় করে দেওয়া, কমপ্লিট ডেস্ট্রয়, সেটা হলো অ্যানিহিলেশন, ঠিক আছে, কমপ্লিট ডেস্ট্রয়কে বলা হয় অ্যানিহিলেশন। তাদের এটা টেকনিক, সেখান থেকে বেরিয়ে আসাকে বলা হয় হলো অ্যাবান্ডন করা। দ্যাট কুড অনলি এনজেন্ডার ফ্রেশ রিসেন্টমেন্ট অ্যামং দ্য ট্রাইবাল পিপল। তাহলে এনজেন্ডার মানে হলো সেটা দিয়ে আরো কি হতে পারে, যদি গভর্নমেন্ট এটা না করে তাহলে এরকম হতে পারে ট্রাইবাল ইউথদের মধ্যে আরো কিছু নতুন করে আক্ষেপ শুরু হতে পারে। রিসেন্টমেন্ট মানে হলো আক্ষেপ। আশা করি এই এডিটোরিয়ালটা ক্লিয়ার, আমরা অনেকগুলো শব্দ এখান থেকে পেলাম। তো নেক্সট এডিটোরিয়ালে তোমাদের সাথে আবারও দেখা হবে। টিল দেন সবাই খুব ভালো থেকো, এরকম এডিটোরিয়ালস প্রচুর তোমরা প্র্যাকটিস করো, দেখবে প্রচুর ওয়ার্ড স্টক তোমরা ধীরে ধীরে গ্রো করতে পারছো, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ অল ফর জয়নিং দ্য সেশন।